আরে মাছ তুমি ভাবলা না একবার জানি আনো না কিন্তু ভাই চাপো না তো মেলা দোস্ত সম্মানিত অডিয়েন্স, এই যে দেখেন তারা হলো সৈনিক, মাছ ধরার সৈনিক। তারা এমন পারদর্শী, মাছ যে জায়গায় থাক তারা ঠিকই বের করে নিয়ে আসবে। এরা রাত্রের অনেক গভীর রাত্রে উঠে এই যে মেশিন চালু করে পানি সিঁচে তারপরে মাছ ধরে। এই যে দেখেন বিষয়টা, এই যে মাছ একেবারে দেশি মাছ যাকে বলা হয়। এরা এনে 30-35 জন লোক, এই একটা প্যানেল, তারা 6 মাস এনে এই হাওরে থাকে মাছ ধরে। এই যে আরেকজন যুবক, সে হইল অধিনায়ক। ইশারাতেই তারা কাজ সেরে ফেলে। সম্মানিত ভিউয়ার্স, এই যে তাদের গ্রুপ প্যানেল, সর্বোচ্চ প্যানেলটা, ওরা এনে 30-35 জন লোক একসাথে জোট বেঁধে কাজ করে। হ্যাঁ, তারা কনকনে শীতের মধ্যে খুব পরিশ্রম করে আনন্দের সহিত তারা এই মেতে উঠে মাছ ধরা। তাদের শীত বলতে কিছু নেই। তারা যখন ঘুম থেকে উঠে এই কাজকর্ম শুরু করে দেয়, তাদের যে নিত্যকর্ম, তারা এই বিষয়ে খুব পারদর্শী। হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না। এই যে তারা এই বিষয়ে মানে খুব কঠিন ভালো বোঝে। এর উপরে আর কোনো কথা হয় না। কারণ হলো যে মাছ কিভাবে ধরতে হবে, কিভাবে তাকে মাছ আটকাতে হবে। এই যে দেখেন প্রত্যেকটি যন্ত্র তাদের কাছে খুব সুন্দর। আমরা বহু বড় উস্কো করে আর কথা আমরা বল দিতাম না। তুমি এই ভিডিওটা করো ভাই, ডাল দিতাম না। এই যে তারা কাঁদে, এই যে আমরা বলি যে মাছের কাঁদ, ওইটা হলো মাছের কাঁদ। এই যে তারা কাঁদে, জাগাত পরে মাছ ধরে। আরে এবারে তো আবার আমরা একবার পড়া আমরা লাড্ডু দি হিং দিন পড়া পড়া আমার ওটা দেখ বাজারে সাদা হইবো এবারে সারা অনলাইন কানেটা আই দেব না আমার এই লোক করে বাইরে দিতে বুঝছো ছড়া হইছে না করা ঠিকো ভাই আমার ইচ্ছে ওড়া কোন যে আমি পারি না यार পারি না আমি কেন মরি না পারি তারা কোনো বিকল্প নাই ইদা কই আর ধরো মুভি চ্যানেল ধরো এই গাতার মাছ ধরো কোন এই বুঝতে আর আমি ইস্তিফা করতে না দেব বান্দা কই দিবে হই দিলে হ্যাঁ আচ্ছা শুরু করে কাট দাও এ মায়া আরে এনো হাওড়া হাতম না বাইটা গামন না হাওড়া লাগি তো বেনো মাছি দিরে লাগি হাওড়া বনো দেখবো বুঝু বা তুমি দাদা কাট দাও বাদ ইংরা কোয়ালা কোয়া বাদ বুঝো মারি তো দেব তো কানি